হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমি রান্না করছি গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ। আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। এবার দেবো একটু তেল, চিংড়ি মাছটা ভাজার জন্য অল্প করে একটু তেল দেবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। দেখুন, আমি চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আর হালকা একটু ভেজেই নামিয়ে দেবো। একদম সিম্পল রান্না। গরমে আমরা বেশি রিস্ক খাচ্ছি না, আমরা একদম হালকা ফুলকা খাবারই খাচ্ছি। একদম হালকা পাতলা রান্না, দেখতে থাকুন। এখানে আছে গাঠি কচু, সিদ্ধ করে রেখেছি। দেখুন, এটা হলো আপনার দুধ কচু, জানেন? দুধ কচুর গাঠি। এটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, দুধ কচুর গাঠি। সেই গাঠিটাই রান্না করবো। আর এখানে আমি কিছু লঙ্কা বেটে রেখেছি। একদম সিম্পল রান্না তো, আর একদম কম মশলায় রান্না। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজিনি, খুব বেশি কড়া করে ভাজলে মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো। এই জন্য হালকা করেই ভেজেছি। বন্ধুরা, ওই কড়াইতে একটু তেল দিয়ে দেবো। অল্প করে তেল দিয়ে দিয়েছি ওই কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। এবার গাঠি কচুটা দিয়ে দেবো। অল্প করে লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নেব। এটাকে হালকা করে একটু ভেজে নেব। এবার দেবো জল। এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু কচু তো একটু বেশি জল দেবো। জল দেবো আর দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা। এবার এটাকে সুন্দর করে ফুটতে দেবো। সুন্দর করে ফুটে উঠুক, তা ফিরে আসছে পরে। বন্ধুরা, তরকারিটা খুলে দেখি কি অবস্থা। এই দেখুন, তরকারিটা মোটামুটি হয়ে এসছে। এবার ওর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো। চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর 1 মিনিট ফোটার পরে একে ফোড়ন দেবো। বন্ধুরা, তরকারিটা এবার আমি ঢেলে ফোড়ন দিয়ে নেবো। দেখুন, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার নামিয়ে নেবো। নামিয়ে আমি এটাকে ফোড়ন দেবো। এবার অন্য পাত্রে ঢেলে নেবো। কড়াইটা এখন আমার গরম হয়ে গেছে। দেখুন, এবার একটু তেল দিয়ে দেবো কড়াইতে। তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দেবো, ফাটিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার আমি এই তেলের মধ্যে থেকে সামান্য একটু জিরে ভেজে তুলে রাখবো। এবার একটু জিরে দিয়ে দেবো। জিরেটা আপনি একটু ভেজে তুলে রাখবো। সামান্য একটু ভাজা জিরে আর লঙ্কা আমি তুলে রাখবো। এটাকেই বেটে আমি মশলা হিসাবে ব্যবহার করব।
তেলের মধ্যে জিরে দেওয়াই আছে, এর মধ্যে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা দিয়ে এবার দেবো ফোড়ন, দেবো তরকারিটা ফোড়ন দিয়ে দেবো। কালারটা কিন্তু বন্ধুরা দারুণ এসছে। খেতে কেমন হবে জানি না, কিন্তু কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এবার আমি এখানে যে লঙ্কা জিরেটা আমি ভেজে রেখেছিলাম ওটাকে বেটে নেবো। একটু দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেটে নেবো। মশলাটা বাটা হয়ে গেছে, এখন মশলাটাকে খুন্তির মধ্যে তুলে নিচ্ছি। এবার তরকারির মধ্যে দিয়ে দেবো, এটা তরকারির মধ্যে দিয়ে দেবো। বাস বন্ধুরা, আমার তরকারি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে কচুটাই, দেখুন এই দেখুন একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে কচুটা। এখন তরকারিটাকে আমি ঢেলে নেব। তরকারিটাকে এবার ঢেলে দিচ্ছি বন্ধুরা। গ্যাসটা অফ করে দিলাম, তরকারিটাকে এখন ঢেলে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কেমন হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।